আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম। কোনো রকম ডিম ছাড়া চুলায় স্টার ব্রেড বানিয়ে দেখাবো, তাও চিকেন দিয়ে। অসম্ভব মজার এই ব্রেডটি স্কিপ না করে সম্পূর্ণটি ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি জাল দেওয়া 1 কাপ দুধ নিচ্ছি, তবে দুধের তাপটা হালকা কুসুম থাকতে হবে। হাফ চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি দিচ্ছি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। স্বাদ মতো লবণ দিচ্ছি। ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। 2 চামচ ময়দা নিচ্ছি, তোমরা চাইলে এখানে আটা দিয়ে করতে পারো, তবে এই ব্রেডটা ময়দা দিয়ে করলে খুবই সফট হয়। ভালোভাবে সবগুলো একসাথে নেড়ে নিব। একটু খালি তেল দিয়ে দিলাম। হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিব। যতক্ষণ ডোটা সফট হয়ে না আসে আমি অতক্ষণ মেখে নিব। তোমাদের লক্ষ্য রাখতে হবে স্মুথভাবে ডোটা মাখতে হবে। এখানে ভালোভাবে মাখানো থেকে ডোটা খুব স্মুথ হয়, ব্রেডটা খুবই মজা হয়। আমি হালকা একটু তেল মেখে নিব, ডোটা যেন ড্রাই হয়ে না যায়। আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি চিকেনটা তৈরি করে নিব। প্রথমে আমি চিকেন আলু কেটে নিচ্ছি, একটু ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটো করে কেটে নিতে পারো। এখানে আমি নিয়েছি আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া, রসুনের বাটা। সব উপকরণগুলো এখন দিয়ে দিব। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না, হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। ভালোভাবে একটু মেখে নিব। একবারে মেখে আমি একসাথে চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দুধ দিতে পারো। এই চিকেনটা আমি এখন রান্না করে নিব। এই তো হয়ে গেল আমার চিকেন পুর। কাঁটা চামচের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করতে হবে। তোমাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, চিকেনটা গরম অবস্থায় ম্যাশ করতে হবে। চলে আসলাম ব্রেড বানানোর জন্য। দেখো ব্রেডের ডোটা ফুলে ডাবল হয়ে গেল। ডোটা আমি আবারও একটু গুঁড়ি দিয়ে মেখে নিব। ছুরির সাহায্যে আমি 2 ভাগ করে নিব। 1 ভাগ রেখে দিয়েছি, আরেক ভাগ নিয়েছি। ব্রেড বানানোর জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি। এই ব্রেডটা বানানোর জন্য আমি একটা ছেনি নিয়েছি। তোমরা এখানে চাইলে থালা নিতে পারো অথবা পাইপে নিতে পারো। পুরটা আমি সমানভাবে দিয়ে দিব। এখন আমি চিজগুলো উপরে দিয়ে দিব। এই চিজটা আমার হাতে বানানো। যে অর্ধেক ডোটা রেখে দিয়েছিলাম, এটা আমি এখন রুটি বানিয়ে নিয়ে উপরে দিয়ে দিব। একটা ছুরির সাহায্যে আমি দাগ কেটে নিব। উপরে কালারটা আসার জন্য আমি একটা ডিমের কুসুম নিয়ে ভালোভাবে মেখে নিব। চুলায় ব্রেড বানানোর জন্য আমি প্রথমেই একটা তাওয়া বসিয়ে, পাতিল বসিয়ে, স্ট্যান্ড বসিয়ে এখন আমি ব্রেডটা দিয়ে দিব। 40 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 40 মিনিট পরে। আমি একটু হালকা কালারে করছি, কারণ বেশি কালার করতে গেলে ব্রেডটা ড্রাই হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তোমরা চেষ্টা করবে এইভাবে হালকা কালারটা আনানোর জন্য, তবে হালকা কালারটাই ভালো লাগে। সত্যি বলছি, তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার। ইফতারির আয়োজনে ছোট বড় সবার মন খুশি করার জন্য এই ব্রেডটি পরিবেশন করা যায়। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থেকো।